দেখলাম এই যে ছোট ছোট গাছগুলো পায়রাগুলো তুলে দিয়েছে। এত রাগ ওঠে না, 2-3টে রয়েছে আর দেখো সব বাকি গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে ইয়ে করেছে। এগুলো আর হবেও না। চললাম অফিস, আর ব্যাঙ্গালোরের ভিড় তো তোমরা সবাই যাই হোক চলো যাই। সকাল সকাল চিকেন বানাতে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করতে পারিনি। আজকে কলটা শেষ করে 3:30টার সময় খেতে এসেছি, আর সব শেষ হয়ে গেছে। 3:30 থেকে 4:30 একটা ব্রেক হয়, সব কটা ক্যাফেটেরিয়া বন্ধ থাকে, খালি ম্যাগি স্যান্ডউইচ এগুলো খোলা থাকে। চিকেন আর ম্যাগি খাচ্ছি। 4টে বাজছে, জাস্ট খেয়ে উঠলাম। আর তোমরা বুঝতেই পারছো আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য একা। যে কলটা ছিল সেটা রিশিডিউল হয়ে গেছে, ওভার রান হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে, তোমরা কেমন আছো? আজকে আবার তোমাদের কাছে এলাম, তোমাদের সাথে দেখা করতে এলাম। আজকে আমি আর পায়েল একটু বেরিয়েছি, ডায়মন্ড প্লাজার অপোজিটে আমরলি ব্যাংকুয়েট আছে, ওখানে এসেছি। কিছু এক্সিবিশন চলছে জামা কাপড়ের, তো অনেকদিন ধরে অর্পিতার এক্সিবিশন দেখছি আর ইচ্ছা করে যেতে, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা দূর হয় বাড়ি থেকে, সেখানে যেতে পারি না। তাই আজকে ভাবলাম এখানে আমরা আসি, বাড়ির কাছাকাছি, সেই কারণে চলো এই জন্য চলে এলাম আমরলি ব্যাংকুয়েট। এখানে বর্ষবরণ উপলক্ষে এক্সিবিশন হচ্ছে, চলো। ওদিকে মা এক্সিবিশনে, আর আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি ডিনার করতে সবাই মিলে। বাবারে, ওটা একটু দেখবি আগে, এখান থেকে দেখা শুরু করি। মানে প্রচুর ভিড়, প্রচুর মানে সব কিছুই আছে, জামা কাপড়। আচ্ছা, তা দেখতে হবে কোথায়। জুয়েলারিও আছে, অনেক কিছু আছে। ফার্স্ট টাইম আমি এরকম এক্সিবিশন এলাম। সৌমির সাথে ব্যাঙ্গালোর গেছিলাম, তারপর আর হয়নি। সোয়েট নেই রে, হালকাই দেখতেই বড়, কিন্তু আমরা তো কিনে নিলাম ওখান থেকে কুর্তি। পায়েল আমি একই কালারের একই কুর্তি কিনেছি। আমরা একই কালারের একই কালার হয়ে গেছে। এবার এসছি একটা ক্যাফেতে, কুচকাচ কিছু খাবো, দেখি কি পাওয়া যায়। চলো, এটা कैसा है ये टेस्ट? पी के देखो। नॉट टू स्वीट, स्वीट होगा लेकिन थोड़ा। अच्छा है क्या? आइस आ रहा है, आइल आल्सो थोड़ा मिक्स कर दो। आइस आएगा। ये थोड़ा स्ट्रॉन्ग है क्या? इट इज सपोज टू बी, बट मुझे भी टेस्ट नहीं आ रहा। और मिक्स करना हो। এই সব মোমেন্টসগুলো মনে হয় খালি ফ্রিজ করে দিই, একটা জায়গায় যেন থেমে যাক। এইসব দিন আর কোনোদিন ফেরত আসবে না, আর যেগুলো চলে যাচ্ছে সেগুলো কোনোদিন পাওয়া যাবে না। चेतन के अलावा सब क्या आ जाओ, पीछे आ जाओ सब। गुड नाइट, गुड नाइट, गुड नाइट। Next morning. চলো তোমাদের সাথে চট করে রেডি হতে হতে একটুখানি শেয়ার করি আমি কি কি ইউজ করি।
কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পিম্পলস হচ্ছে আমার মুখে। আগে স্কিনটা খুব ক্লিয়ার ছিল। প্লামের সিরাম, এটা লেখা আছে স্যালিসিলিক অ্যাসিড ফাইটস অ্যাক্টিভ অ্যাকনি। এটা পিম্পলের জন্য কদিন ধরে ইউজ করছি, জানি না কতটা ভালো কতটা খারাপ, বাট জিনিসটা হচ্ছে আমার স্কিনে 3 বছর 4 বছর ধরে ইউজ করছি। স্কিনে প্লামটা খুব স্যুট করে, তো আমি চেষ্টা করি সিরাম হোক টোনার হোক সব কিছুরই প্লামের নেওয়া। অন্য প্রোডাক্টসও ইউজ করি, অন্য ব্র্যান্ডসও ইউজ করি, সেটা পরে শেয়ার করব। আজকে অলরেডি অফিসের জন্য দেরি হয়ে গেছে, এত দেরিতে আমি কোনোদিন অফিস যাই না। আজকে অলরেডি 1:30 বেজে গেছে। মিটিং ছিল, মিটিং করে তারপর গেছি। এটা লাগালাম হচ্ছে পতঞ্জলি, 10 বছর ধরে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, যেটা মারাও ইউজ করে। তারপর নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করার কারণ হচ্ছে কেন কি এটা খুব লাইট, আর এটা আমার স্কিনকে ওরকম সাপল সফট ওরকম রাখে। আরও অনেক ভালো ভালো ময়শ্চারাইজার আছে, বাট এটা আমার ভালো লাগে। কোনো ফ্লেভার নেই, কিছু নেই। এবার ল্যাকমের ক্রিম পারফেক্ট রেডিয়েন্স ডে ক্রিম, গোল্ডেন ঢাকনিওয়ালা। আগে আমি ছোটোবেলায় যখন ল্যাকমির ক্রিম ইউজ করতাম তখন দেখতাম ড্রাই হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বাট তারপর আমি এখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ল্যাকমির ক্রিম ইউজ করার টিপ আর ট্রিক হচ্ছে আগে স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করো। তো মারা যখন অ্যাম্বেতে ছিল ওখান থেকে আমি শিখেছি CTM ক্লিনজার টোনার ময়শ্চারাইজার। প্রথমে ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করে, তারপর পোর্সগুলোকে ক্লোজ করার জন্য টোন, তারপর ময়শ্চারাইজার, যেটা আমি নিভিয়াটা দেখালাম। তারপর আমি এটা ইউজ করি, তখন দেখো সাডেন ওই যে গ্লোটা আসছে, ওটা ময়শ্চারাইজার আর এটা কম্পাইল করলে হয়। আর লাস্ট টিপ হচ্ছে সেকেন্ড টিপ, যেটা সানস্ক্রিন কোনোদিন অ্যাভয়েড করো না, যাই হয়ে যাক। আর যেহেতু অনেকদিন ঘর দেখে বেরিয়েছি রোদের মধ্যে, তো আমি সানস্ক্রিন লাগিয়ে যেতাম, তারপর 5-6 ঘন্টা 7 ঘন্টা ওই রোদে ঘুরতাম, বাট আবার 2বার লাগানো উচিত, নাহলে কোনো কাজ হয় না। আজকের অ্যাটায়ার মোরালেস অন দ্য গ্রিন সাইড, তো ভাবছি গ্রিন ঘড়িটা পরি। এটা নয়েজের আমি নিয়েছিলাম, আর এটার একটা ঘড়ি ড্যানিয়েল ক্লেনের, তো এটা পরবো। তোমরা সাজেস্ট করো কোনটা পরা উচিত। এখন আমি তো পরে নিচ্ছি গ্রিন, যেহেতু অ্যাটায়ার গ্রিন ঘড়ি পরে নিচ্ছি। চলো আমি রেডি হয়ে গেছি, বাইকও হয়তো চলে আসবে। জুতোটা পরি, তারপরে উফ this one ginger garlic toast. Okay. Hello. আজকে গেস করো আমি কি বানাচ্ছি ডিনারের জন্য অফিস থেকে এসে। আলু, পেঁয়াজ, ডিম, একটুখানি চাউমিন। বাজি ফুটছে, নিঘাত কোনো ম্যাচ বা কিছু চলছিল, কেউ জিতেছে, তাই জন্য বাজি ফুটছে। IPL এর জন্য তো হবে না, অন্য কোনো ম্যাচের জন্য। যাই হোক, সরু চাউমিন পেয়ে গেছিলাম, তাই জন্য আমি ভাবলাম, আমি কিনে রেখেছিলাম, তাই জন্য ভাবলাম অফিস থেকে গিয়ে আজকে চশমা পেয়ে গেছি, আগের দিন দিতে গেছিলাম, তো শেডস দেখছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, আর আজকে পেয়ে গেছি। ও আমি কোনো নোটিস করিনি সাইডের ডান্ডিটা পুরো গোল্ডেন। এত সুন্দর মশলা দিয়ে আলুটা বানাচ্ছিলাম, কিছুই না, জাস্ট একটুখানি চিকেন মশলা দিয়েছিলাম, ওর মধ্যে জল দিতে হলো। আমার আলুর সাথে দুশমনি লিটারালি চলছে কদিন ধরে। যত চিকনা ভালো দেখতে আলুগুলো করি সেটাই সেদ্ধ হয় না, টাইম লাগে হতে। আর যেগুলো বাজে দেখতে কালো ভদ্দা ওগুলো বেশ ভালো হয়। চলো খেয়ে নিয়েছি, ভালোই লাগলো বেশ খেতে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। তোমাদের সাথে কালকে ব্লগে দেখা হচ্ছে উইথ সাম নিউ এক্সাইটিং প্লেস টু ভিজিট।
যাব একটা জায়গায়, তোমাদের সাথে শেয়ার করব। এক্সপ্লোর করার জন্য যাচ্ছি, আর স্পেশালি ভেবে রেখেছিলাম যে একটা এরকম কন্টেন্ট করব, তো প্লিজ স্টে টিউনড।